Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. আরে কি করছো মাছিকে মারছো নাকি আমাকে আরে বাবা গো বাবা জন, এই নাও স্নিজিং স্প্রে, যেটা তুমি আমাকে আনতে বলেছিলে। এর জন্য আমি পুরো 5 কোটি টাকা খরচ করেছি, আর সেটা আমার এক্ষুনি চাই। ওকে ভাইরা স্যার, ওকে নো প্রবলেম। টাকা পেয়ে যাবে, কিন্তু আজ আমি স্প্রেটা একটু চেক তো করে দেখে নি। জন, তুমি একেই বন্ধুত্ব বলো? আমি আমার টাকা কিছুতেই ছেড়ে দেব না। আরে কেউ এই ডঙ্কিকে দূরে ভাগাও, এই ডঙ্কি। কেটে পড়ো। আরে মোটু, কি হয়েছেটা কি? তখন থেকে এত জোরে জোরে হাঁচি মেরেই যাচ্ছ। ঘুমিয়ে পড়ো, চুপচাপ ঘুমিয়ে পড়ো। পাতলু, এত আলো ঘরের ভেতরে কিভাবে ঢুকছে যে? জানলা বন্ধ করো, জানালা বন্ধ করো। আরে মোটু, চোখ খুলে দেখো তো, তোমার ঘরের দরজা, জানালা, দেওয়াল, ছাদ কিছুই নেই। কি? আরে মোটু, আমাদের ঘর কোথায় গেল? সব জিনিস কোথায় গেল? বক্সর দাদা, তুমি এই ব্যাপারে কিছু জানো কি? আরে আমি কি জানি? সারা রাত ধরে শুধু মোটুর জোরে জোরে হাজার শব্দ শুনতে পাচ্ছিলাম। সকালে যখন আমি রাস্তা বেরোলাম, তখন দেখলাম তোমরা দুজন খোলা আকাশের নিচে শুয়ে আছো। মোটু, তুমি এত হাঁচি মারছিলে কেন? বক্সর দাদা, আমার মনে হয় আমার খুব ভয়ানক সর্দি লেগে গেছে। এটা তোমার হাঁচি ছিল নাকি আমফান? বের করো আমাকে। সরি বক্সর দাদা, কিন্তু আমি তোমাকে বের করবো না। যদি আমি তোমাকে বের করি, তাহলে তুমি আমাকে খুব মারবে। আরে তুমি আমাকে বের করবে কিনা? যদি না বের করো, তাহলে আরো বেশি মারবো। আমাকে বের করে যাও। এখন মোটু দেবে শুধু হাঁচি আর হাঁচি, আর আশেপাশে লোকেরা করবে শুধু চেঁচামেচি। এখন মোটু পাতলু হবে শুধু দুর্গতি আর শুধু দুর্গতি, কারণ আমি মোটু পাতলু নাকে করে দিয়েছি স্লিজিং স্প্রে। তাই মোটু এখন নিঃশ্বাস নেবে কম আর হাঁচি মারবে বেশি। আচ্ছা, তাহলে আমার এই অবস্থা তুমি করেছো। জন, আমি তোমাকে ছাড়বো না। পাতলু, আমার হাঁচি আসার আগেই চটপট করে কয়েকটা সিগারা খেয়ে নি। হাঁচি আসার আগে এর মানে কি হইলো মোটু? কিছু না, তুমি আগে চটপট করে গরম গরম কয়েকটা সিগারা দিয়ে দাও। তাহলেই লও না। মোটু, শীঘ্রই করে ডক্টর সরকার কাছে যেতে হবে। এখন থেকে তুমি শুধু নিচের দিকে তাকিয়ে হাঁটবে। তুমি একদম ঠিক বলেছো পাতলু। আমি এখন ডানে বাঁয়ে একদম তাকাবো না, সোজা তাকিয়ে হাঁটবো, সোজা নিচের দিকে। দেখলে, আমি বলেছিলাম না যে নিচের দিকে তাকিয়ে হাঁটলে কিছুই হবে না? দেখলে, কিছু হলো না তো। আরে হবে আর কিভাবে? আমি তো উড়ে গেছি পাতলু। রোদের তো কোনো পাত্তাই পাচ্ছি না। 4 দিন হয়ে গেল, রোদের মুখই দেখতে পেলাম না। এখন এই জামা কাপড় শুকোবে কিভাবে? বস, ওই দেখো, মোটু উঠতে উঠতে এদিকে আসছে। আবার কি?
আমাদের জামা কাপড়! সরি সরি, কি করি এত হাঁচি থামতে চাইছে না। এবারে সব ধোপারা মিলে মুটুকে পিটে পিটে নোংরা কাপড় বানিয়ে ফেলবে, আর রোগড়ে রোগড়ে ধোবে। যখন ধুয়ে ধুয়ে থাকিয়ে শুকোবে না, তখন মোটুকে দেখতে কি অপূর্ব সুন্দরী না লাগবে। ধোপা ঘাটে আগে মতো সকাল থেকে কোথায় কোথায় দৌড়ে বেড়াচ্ছ। আমি কি করব? আমার হাঁচি তো আমার প্রাণের শত্রু হয়ে উঠেছে। যে শীঘ্রই পর্দার কাছে চলো, শীঘ্রই চলো। আরে আজ আমার স্বপ্ন পূরণ হতে দেখে খুব আনন্দ হচ্ছে। এই কলোনি শুধু তাদেরই জন্য যাদের কাছে আজ পর্যন্ত কোনো থাকার জায়গাই নেই। কলোনি রিডেভেলপমেন্টের কাজ খুব ভালো করে শেষ হয়েছে, তার জন্য সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। মন্ত্রীমশাই, এই কাজটা আপনি সত্যি খুব ভালো করেছেন, খুব ভালো। কলোনি হওয়ার ফলে কত মানুষ থাকার জন্য ঘর পাবে। না মোটু, না মোটু, মোটু মোটু হাঁচি মেরো না। পাতলু, আমার জন্য ওদের ঘর ছাড়া হতে হলো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। এখন তুমি কিছু একটা ভাবো, কিছু একটা করো গো পাতলু। মোটু কেঁদে কোনো লাভ নেই। আইডিয়া একটাই যে এখান থেকে পালাও। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। মোটু এদের সবার ঘর উড়িয়ে দিয়েছে। এবার মোটু থাকবে না কাজের আর না অকাজের। বড়দা হেল্প করো, সাহায্য করো। আমার হাঁচি তো থামার নামে নিচ্ছে না। যে ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, শুধু তো হাঁচি থেমে যাবে ভাই আমারে। আমি এখনই তোমাকে অ্যান্টিডোট দিচ্ছি, ওষুধ দিয়ে দিচ্ছি, কিন্তু আগে তুমি আমাকে হাঁচি মেরে দেখাও। আমি একবার চেক তো করে দেখে নে যে হাঁচিটা আসলে কোন ধরনের। শুকনো বাপড়ে দিবি গো। আমি আমার 20 বছর অভিজ্ঞতায় এরকম হাঁচি কোনোদিনও দেখিনি। সরি বড়দা, ভেরি সরি। আপনারা প্লিজ প্লিজ শান্ত হয়ে যান। দেখুন, মোটু এইসব কিন্তু জেনে বুঝে করেনি, তাই না? হ্যাঁ বন্ধুরা, আসলে জন আমার নাকে কোনো স্প্রে করে দিয়েছে, তাই আমার বারবার হাঁচি আসছে। আমি অল্প অল্প করে সবাইকে ক্ষতিপূরণ দিয়ে দেব। মোটু, তুমি ক্ষতি না বরং আমাদের উপকার করে দিয়েছো। আমাদের একটা বিয়ে বাড়িতে জামা কাপড় নিয়ে যাওয়ার ছিল, কিন্তু 4 দিন ধরে জামা কাপড় শোকাচ্ছিলই না। তুমি তোমার একটা হাঁচিতে সবার কাপড় শুকিয়ে দিয়েছো। আমি তো তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। হ্যাঁ মোটু, আমিও তোমার প্রতি ধন্য, কারণ কলোনি ভেঙে যাওয়াতে আমি এটা বুঝতে পারলাম যে ওটা কত খারাপ ছিল, যে একটা হাঁচিও সহ্য করতে পারলই না। তাহলে কোনো বড় ঝড় কি করে সামলাবে? যদি লোকেরা ওখানে থাকতে শুরু করে দিত, তাহলে কত মানুষের প্রাণের ঝুঁকি হয়ে যেত। আমি ওই কন্ট্রাক্টরের বিরুদ্ধে কেস করব। এ তো আমার পুরো দাঁড়ে উল্টো হয়ে গেল রে। ভেবেছিলাম সবাই মিলে মুটুকে মারবে, পেটাবে, ধলাই দেবে, কিন্তু এখানে তো সবাই ওকে নিয়ে প্রশংসা মগ্ন হয়ে উঠেছে। মুটু থেমে যাও,
কিছুক্ষণ থেমে যাও। পাতলু অনেক জোরে হাঁচিতে আসছে। কি করি কি করি? মুখটা ওদিকে করো, জন ওদিকে আছে, হাঁচি মারো। আমাকে নিচে নামাও, কেউ বাঁচাও। সরি মোটু, সরি মোটু, আমাকে বাঁচিয়ে নাও গো। জান, তুমি আমার জন্য এত কিছু করেছো, তাই আমার তরফ থেকে তোমাকে একটা ফ্রিতে ট্রিট দিলাম। ঘুরে এসো। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.